মৃত্যুর আগে জাহাঙ্গীরনগরের সাবেক ছাত্রলীগ নেতা শামীমকে দফায় দফায় পেটানো হয়। অদ্ভুত ব্যাপার কি জানেন, মোটামুটি একই সময় যখন নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে একজন যুবককে পিটিয়ে মারা হচ্ছিল যেভাবে, তার অনেকটাই মিল আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। কিন্তু এখানে একটি বিষয়ে খুব অবাক করা কাণ্ড, যে আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মিছিল করছে, প্রশাসন এটা জানে না তাও না। তো প্রশাসন তার নিরাপত্তাটা নিয়েও নিল না কেন বুঝলাম না। দ্রুত বেগে পুলিশকে কেন খবর দেওয়া হলো না? কেন প্রশাসন সর্বশক্তি নিয়োগ করে এই শামীম মোল্লার জীবনটা বাঁচালো না? এখন দেখা যাচ্ছে যে তাদের সামনে থেকেই শামীম মোল্লাকে টেনে নিয়ে দফায় দফায় পেটানো হয়েছে, তারপরে তার মৃত্যু ঘটেছে। এটা একটা রহস্যজনক। মানে তাহলে কি প্রশাসনের কেউ কি চেয়েছিল যে ঠিক আছে ছাত্ররা যা খুশি তাই করুক? আর এই ছাত্ররাও বা কারা? ছাত্রদের এই অংশ যদি তাকে পিটায় এবং মারে, আর একটা অংশ আজকে শোডাউন করলো, মানে তাহলে কি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা দুই ভাগে বিভক্ত হয়ে গেল? এক ভাগ হচ্ছে খুনের উন্মত্ততায় তারা মেতে উঠল, আর এক অংশ তারা প্রতিবাদ করলো। প্রশাসনের এখানে ভূমিকাটা কি? আমার প্রশ্ন হলো এখানে। দেখেন, আমি একটু খবরটা বলি, আপনারা বুঝতে পারবেন যে কোথায় ফাঁকটা। মৃত্যুর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কয়েক দফায় মারধরের শিকার হয়েছেন সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা শামীম আহমেদ ওরফে শামীম মোল্লা। সর্বশেষ বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা অফিসের কলাপসিবল গেট ভেঙে ভিতরে ঢুকে তাকে মারধর করে কয়েকজন। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। তাহলে কলাপসিবল গেটে ভেঙে ঢুকে পড়লো, তাহলে নিরাপত্তা কোথায় বিশ্ববিদ্যালয়ের? যে কেউ ভেঙে ঢুকে পড়তে পারে। তখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি করছিল? সে তার কাস্টডিতে নেওয়ার পরে তারপরে কিভাবে মারা যায়? শামীম বিশ্ববিদ্যালয়ের 39তম ব্যাচের শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। তিনি সাভারের আশুলিয়া ইউনিয়নের কাঠগড়া এলাকার বাসিন্দা ছিলেন। বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা গেট প্রান্তিক গেট এলাকায় শামীম মোল্লা পিটুনির শিকার হন। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে নিরাপত্তার স্বার্থে প্রক্টর অফিসে আনা হয় বলে দাবি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাহলে প্রক্টর অফিসে আনার পর তারপরে ঘটনা ঘটে কিভাবে? তাহলে এই প্রক্টরের দরকার কি? সেখান থেকে বিনা বাধায় শামীমকে পাশের নিরাপত্তা অফিসে নিয়ে যান কতিপয় ব্যক্তি। সেখানে আর এক দফায় মারধরের শিকার হন শামীম। চিন্তা করেন অবস্থা। এই প্রসঙ্গে বিশ্ববিদ্যালয় জনসংযোগ বিভাগের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক শিক্ষার্থী শামীম মোল্লা ক্যাম্পাসে প্রান্তিক গেটে গণপিটুনির শিকার হন। পরে গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গতকাল আনুমানিক বিকাল 5টা 50 সেখানে তাকে কতিপয় ব্যক্তি মারধর করে উল্লেখ করে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, খবর পেয়ে প্রক্টর অধ্যাপক AKM রাশিদুল আলম সহ প্রক্টোরিয়াল টিম সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। এই উপস্থিত হয়ে লাভ কি? পরে আহত অবস্থায় শামীমকে উদ্ধার করে নিরাপত্তার স্বার্থে প্রক্টর অফিসের একটি কক্ষে রাখা হয়। এ সময় আশুলিয়া থানা পুলিশকে ঘটনাটি জানানো হয়। কিছুক্ষণ পর কতিপয় ব্যক্তি প্রক্টোরিয়াল টিমকে না জানিয়ে জোর করে শামীমকে পাশে অবস্থিত নিরাপত্তা অফিসে নিয়ে যান। এরা কারা? পুলিশকে যে খবর দেওয়া হলো, পুলিশ আসলো না কেন? তারপর জোর করে নিয়ে গেল, কে বাধা দিয়েছিল? বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে, ঘটনাটি জানতে পেরে নিরাপত্তা অফিস থেকে বিক্ষুব্ধ ব্যক্তিদের সরিয়ে তাৎক্ষণিকভাবে ক্লসিবল গেট তালাবদ্ধ করে দেন প্রক্টর। আচ্ছা, তারপরেও বুঝলাম যে মানে তালা দেওয়া হয়। পরে গেট ভেঙে কয়েকজন ভিতরে ঢুকে শামীমকে আরও মারধর করে। রাত আনুমানিক 7:30টায় পুলিশ এসে জানায় শামীমের নামে থানায় একাধিক মামলা আছে। পরে রাত 8টার দিকে শামীমকে নিরাপত্তা দিয়ে পুলিশের গাড়িতে তুলে দেওয়া হয়। রাত আনুমানিক 10টার দিকে পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা কল দিয়ে জানান স্থানীয় গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শামীম মোল্লার মৃত্যু হয়েছে। বলেন, এই ঘটনায় আমি বুঝতেছি না, শুধু তো এখানে ছাত্ররা না, এখানে প্রশাসনের তো চরম একটা অবহেলার চিত্র এখানে ফুটে উঠল। আজকে আবার মিছিল হলো, সাধুবাদ জানাচ্ছি, মিছিল হলো,
কিন্তু এই ঘটনাটা প্রশাসন জেনেও তার জীবন বাঁচাতে পারল না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই ছাত্ররা আজকে যারা বিক্ষোভ করলো তারাও বা কোথায় ছিল? এমন তো না যে এটা তাকে গোপনে নিয়ে যে পেটানো হচ্ছে, প্রকাশ্যেই মারধর করা হচ্ছে। এখান থেকে ক্লাসুয়াল গেট ভেঙে নিয়ে দেওয়া হচ্ছে, প্রক্টর অফিস থেকে বের করে নিচ্ছে, গেটে মানে গেটের প্রথম যে গেটের মধ্যে ফেলে তাকে পিটানো হচ্ছে। এইরকম একটা তাণ্ডব চলল বিশ্ববিদ্যালয় জুড়ে, যে বিশ্ববিদ্যালয়ে এখনও মানে স্বৈরাচার বিরোধী আন্দোলনের পায়ের আওয়াজ পাওয়া যায়। এখনও সেখানে প্রতিটা জায়গায় জায়গায় হচ্ছে আন্দোলনের একটা চিত্র আছে, বহু মানুষ হতাহত হয়েছে। সেরকম জায়গায় এরকম একটা বেআইনি কাজ ঘটে গেল, এটা মানতে কষ্ট হয়, খুবই দুঃখজনক। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।